আমাকে দেখলেও জান্নাত পাওয়া যাবে না, সেলফি তুললেও জান্নাত পাওয়া যাবে না। বুঝতে হবে বিষয়টা, কথা বুঝতে হবে, আলোচনার ধাঁচটা বুঝতে হবে। আমি ভূমিকাতে প্রথম কথা বলতে চাই, আমাকে কমিটির ভাই, এটা সিরাজগঞ্জের মাটি, এখানকার তো ভাবি আলাদা, দাপুটি আলাদা। আমার কানে কানে বলতে, হুজুর যা মন চায় বলবেন, কাউকে পরোয়া করার টাইম আপনার নাই। তার জন্য আমি বলতেছি, আমার প্রথম কথা, আমি কোন পলিটিশিয়ান নই, আমি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নই এই মুহূর্তে, কিন্তু অ্যাজ এ সিটিজেন, একজন নাগরিক হিসেবে আমাদের কিছু কথা বলার অধিকার আছে না? এত আস্তে বলে সিরাজগঞ্জের বদনাম হয়ে যাবে। আরে আমি তো সিরাজগঞ্জের মাটিকে নিয়ে বলেছিলাম, সিরাজগঞ্জের মানুষ যখন কথা বলে বিড়ালের মতো নয়, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলে। এরা যখন কথা বলে, কথার সাউন্ডে বোঝা যায় এরা কাপুরুষের সন্তান নয়, বীরপুরুষের সন্তান। আমার প্রথম কথা, আগামীর বাংলাদেশের পার্লামেন্টে আমরা কোন নারী নেতৃত্ব বাংলাদেশে দেখতে চাই না। দুই নাম্বার, আমরা চাই আমাদের বাংলাদেশে আগামীতে এমন একজন প্রধানমন্ত্রী হবেন, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে দেশের সংসদে দাঁড়িয়ে যেমন বক্তব্য দিবে, আরে আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। আমরা কোন আবেগের কথা বলছি না, এটা আমাদের কলিজার দাবি, এটা আমাদের হৃদয়ের দাবি। আমার কোন একটা মাহফিলে একজন বাধা দিয়ে, আপনারা দেখেছেন কি কাণ্ডটা সে ঘটিয়েছিল। আমি আমার মাহফিলে জাস্ট একটা কথাই বলেছিলাম, এবং আমি আমার বুকের পাটাকে উঁচু রেখে আজকে the same lecture I am giving here with due respect, সম্মান দিয়ে সবাইকে বলছি, আমরা গণতন্ত্রের বাংলাদেশ দেখেছি, ব্রিটিশ আইনের বাংলাদেশ দেখেছি, মানুষের বানানো আইনের বাংলাদেশ দেখেছি, কিন্তু 26 সালের নির্বাচনের পরে বাংলাদেশ চলবে কোন ব্রিটিশ আইন দিয়ে নয়, মানুষের বানানো আইন দিয়ে নয়। আগামীতে পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আমাদের শহীদ ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়েছে, বাঁচতে হলে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, আরে বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। কাজী নজরুল ইসলাম লিখেছেন, বড় বীর বড় উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। বড় বীর বড় মহাবিশ্বের মহাকাশ পাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময়। আমি বিশ্ববিধাত্রীর বড় বীর, আমি চির অন্যতম মশির। আরে আমাদের শহীদ ওসমান হাদি শিখিয়ে দিয়ে গিয়েছে, এসির ঘরে মরলেও কবরে জায়গা হবে, রাজপথে মরলেও কবরে জায়গা হবে। অতএব বাঁচতে চাইলে গাজী হয়ে বাঁচতে চাই, আরে মরে গেলে শহীদী মৃত্যুবরণ করতে চাই আমরা সবাই। আল্লাহ তুমি জনগণের কথাগুলোকে কবুল করো, আমাদের দাবিকে তুমি কবুল করো, পড়ো না আমিন। আমি আর ডান বাম কথা বলতে চাই না, আজকে একটা চমৎকার বিষয় কথা বলতে চাই, যেটা হয়তো বা আপনারা এভাবে এর আগে কখনো শোনেন নাই। তো চমৎকার বিষয় যাওয়ার আগে আমাদের একজন মান্যগণ্য ব্যক্তি আসছে, স্লোগানটা না দিই, উনি চলে আসো, স্লোগানটা না দিই, ওনারই সমস্যা, উনি চলে আসো, স্যারকে আসতে দেন, আমরা সবাই একটা কাশি দিব। আমার দিকে তাকান, নাউজুবিল্লাহ, এত আস্তে কাশি দিলে হয় মিয়া, জোরে কাশি দেন, আমার সঙ্গে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো হয় না,
সংসদে যাও। ওকে, লেটস ট্রাই अगेन। আল কোরআনের আলো, হাত ঝাঁকিয়ে আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সিরাজগঞ্জবাসী যেখানে, আল্লাহ যেন এই স্লোগানকে কবুল করে। পড়ে সবাই আমিন। আমি 1 থেকে 3 গুনবো, এর মাঝে আমি যেন আর কোনো নড়াচড়া ডান বাম আওয়াজ শুনতে না পাই। আমার প্রিয় এই শোনাবনি নতুন নতুন কথা বলুন, কথা বলুন। 1 থেকে 3 বলছি। হ্যাঁ, হাসির জন্যই বলেছিলাম, হাসানোর জন্য, কিন্তু এখন আর হাসি হবে না। আমি 1 থেকে 3 গুনবো, সিরিয়াস হয়ে ওয়াজ শুনতে হবে। 1, এই পেছনে, এই ছেলে একটু পরে মঞ্চ ভেঙে যাবে তো, এভাবে লোকজন সবাই আসবে। রেসপেক্টেড পিপল, যারা সাধারণ যুবক ভাইরা আছে, আমরা স্টেজ থেকে বামে দাঁড়াই। স্টেজ ভেঙে গেলে সিরাজগঞ্জের বদনাম হয়ে যাবে সিরাজগঞ্জের ভাইরা আমার। আচ্ছা, আমি 1 থেকে 3 গুনছি, এর মাঝে সবকিছু। ভাই, সিরাজগঞ্জকে আমি অনেক ভালোবাসি, বিশ্বাস করেন। যদি বিশ্বাস না হয় আমার ওয়াজ শুনবেন, দেখেন সিরাজগঞ্জ কিনা কি কি বলেছে। আমার সম্মান রাখেন, আগামীকাল পুরো দেশের মানুষ জানবে সিরাজগঞ্জের সন্তানরা আলেমদেরকে কলিজা দিয়ে ভালোবাসতে জানে। 1, 2, 3। মাশাআল্লাহ, পরিবেশ 95% সুন্দর হয়ে গেছে। সিরাজগঞ্জের সরন্দাবাসী, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এমন একজন মহিয়সী জান্নাতি নারীর জীবনী, যে নারীর নামটা আমি বলবো না, নামটা আপনারা বলবেন। আমি কিছু ক্লু দিচ্ছি, আমি কিছু আলামত বলে দিচ্ছি, দেখা যাক সিরাজগঞ্জের মুরব্বী এবং যুবকরা আমাকে আনসার করতে পারে কিনা। নবীজির উত্তর যেন আসতে না আসে। নবীজির কোন পুত্র সন্তান তথা ছেলের সন্তান দুনিয়াতে কেউ কি বেঁচে ছিল? উত্তরটা সঠিক, কিন্তু আসতে শুনলাম, কেউ কি বেঁচে ছিল? যখন কাফেররা নবীজিকে বলতে শুরু করলো যে মুহাম্মদ, তুই তো লেজ কাটা বংশের মানুষ, নাউজুবিল্লাহ বলবেন না, তুই লেজ কাটা বংশের হওয়ার জন্য তোর কোন সন্তান দুনিয়াতে বেঁচে থাকে না, বলেন সবাই নাউজুবিল্লাহ। কাফেররা যখন চতুর্পাশ থেকে নবীজিকে বাজে ভাষায় গালিগালাজ শুরু করলো, বাজে ভাবে কটাক্ষ শুরু করলো, নবীজি হতাশ হয়ে গেলেন। হায় হায়, আমার কোন সন্তান দুনিয়াতে বেঁচে থাকে না কেন? কাফেররা আমাকে গালি দেয় কেন? আমার কি এমন সন্তান আসবে না যার দ্বারা আমার বংশটা বিস্তার পাবে? নবীজির বংশকে বিস্তার করবার জন্য নবীজিকে একজন কন্যা সন্তান আল্লাহ তাআলা দিলেন। বলেন তো সেই মেয়েটার নাম কি ছিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, আমি তো উত্তর পেয়ে গেলাম। আচ্ছা, একজন নারী যার পেট থেকে 2 জন সন্তান এসেছে, 2 জনই জান্নাতের সর্দার, ওই নারীর নাম কি? আপনার ভয় পান কেন রে ভাই? বুকের পাটা আওয়াজ দিয়ে বলবেন, বলেন সবাই কি? মা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা বলেন তো, আমার নবীজি তার প্রত্যেকটা মেয়েকেই ভালোবাসতেন। বাবারা